হাই। অ্যাডাল্ট ওয়েবক্যাম মডেলিং একটি দ্রুত শিল্প ধারণা করা হয় যার বাজার মূল্য $1 বেশি। আমার সাথে স্বাগতম, তোমার সাথে দেখাও হয়ে ভালো লাগলো। ছাড়িয়ে কলম্বিয়া সবচেয়ে বেশি সংখ্যক মডেলের দেশ এখন। লাখ লাখ নারী লাইভ স্ট্রিমিংয়ে এসে যৌন ক্রিয়াকলাপে অংশ নেন, যা নানা প্রান্তের মানুষ দেখে। আমরা হাজার হাজার নারীর জীবনমানের পরিবর্তন এনেছি এবং উন্নত করেছি। আমি প্রতি মাসে প্রায় $5 আয় করি, কখনো কখনো তা $10,000 পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু কিসের বিনিময়ে? ওই স্লেভ মাস্টারদের স্টুডিওগুলোতে 5 মেয়ে কাজ করছে। এটি কি কলম্বিয়ার নারীদের জন্য ভালো উপার্জনের একটি উপায় হয়ে দাঁড়িয়েছে, নাকি তারা নতুন ধরনের ডিজিটাল শোষণের শিকার হচ্ছে? আমি 3 বছর ধরে ওয়েবক্যামিং করছি। যখন শুরু করি তখন আমার বয়স ছিল, আমি তখন খুবই ছোট ছিলাম। ভিডিওগুলো কখনো খোলামেলা হয়ে ওঠে, এগুলো গোপন, কৌতূহল, এমনকি নানা রকম যৌন বা ফ্যাটিশ তৈরি করে। যারা আমাকে চায় তাদের আসলে কথা বলার মতো কেউ থাকে না, তাই তারা আসে সঙ্গ পাওয়ার জন্য। এদের অধিকাংশ স্পষ্ট যৌন বিষয়গুলো আসে, কিন্তু সবাই এমন নয়। পুকি স্বাধীনভাবে কাজ, তবে অনেক নারী ওয়েবক্যাম স্টুডিওতে কাজ করাটাকেই বেছে নেন, যেখানে পারফরম্যান্সের জন্য সবকিছু সরবরাহ করা হয়। স্টুডিওগুলো ছোট বাজেটের হতে পারে, আবার বড় প্রতিষ্ঠানও হতে পারে। এরকম একটি উদাহরণ বাবা জুয়ান কার্লোস ও অ্যান্থনি রিবেরা একটি ওয়েবক্যামিং সাম্রাজ্য করেন। মডেল ও স্টুডিও সংখ্যার দিক থেকে কলম্বিয়া বিশ্বের মধ্যে প্রথম স্থানে। এই শিল্পটি গত কয়েক বছরে ব্যাপকভাবে বিকশিত হয়েছে, আর অ্যাডাল্ট কন্টেন্টের বাজার ও অর্থনৈতিক ধারণা পুরোপুরি পাল্টে ফেলেছে। 2024 থেকে 2025 সালের মধ্যে 4টি বৃহত্তম ওয়েবক্যাম প্ল্যাটফর্মে 15 বিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। আমাদের শিল্পের মূল উপাদান মিথস্ক্রিয়া, অর্থাৎ পারস্পরিক যোগাযোগ, আর এটাই গ্রাহকদের আকৃষ্ট করে। আমরা এই শিল্পে হাজারো নারীর জীবনমানকে আমূল বদলে ফেলেছি ও উন্নত করেছি, কারণ ওই মডেলরা হয়তো তাদের মা বাবাকে সাহায্য করবে, ভাইয়ের লেখাপড়ার খরচ বহন করবে। মডেল বলেছেন এই আর্থিক সুযোগগুলোই তাদের আকৃষ্ট করেছে। দেশটিতে প্রায় 1/3 মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। প্রথমে প্রয়োজন মেটাতে এই কাজ শুরু করি, কিন্তু পরে এটিই পছন্দ করে ফেলি। কিন্তু এই শিল্পে নিপীড়নের কথাও শুনেছি আমরা। এই নারীদের একজন সোফি, যিনি আমাদের জানিয়েছেন ছোট ঘরে 18 ঘন্টা টানা কাজ করতে হয়েছে, আর খাওয়া টয়লেটে যাওয়ার জন্য জরিমানা গুনতে হয়েছে। প্রথম স্টুডিওটি ছিল ভয়াবহ। সেটি এত ছোট ছিল যে চলাফেরা করাও ছিল কঠিন। সামনে ছিল কম্পিউটার, আমি বসতাম কিন্তু সরতে পারতাম না। সোফি বলেছে স্টুডিও মডেলদের হয়ে ক্লায়েন্টের সঙ্গে চুক্তি করে। একবার একজন মডেলকে না করা পর্যন্ত জোরপূর্বক যৌন কাজ করতে বাধ্য করা হয়েছিল। বললাম না না না, তখন তারা বলল আমার অ্যাকাউন্ট বন্ধ করে দেবে, ক্লায়েন্ট টাকা দিয়ে, তাই তোমাকে এটা করতে হবে। এই শিল্পে অত্যাচার এতটাই প্রকট যে সম্প্রতি কলম্বিয়ার রাষ্ট্রপতি এই সম্পর্কে মুখ খুলেছেন। ওই স্লেভ মাস্টারদের স্টুডিওগুলোতে 5 মেয়ে কাজ করছে। এটি শ্রম এবং যৌন শোষণ। কিছু স্টুডিও আছে যা খারাপভাবে পরিচালিত হয় এবং তাদের মডেলদের করে, তবে বেশিরভাগ স্টুডিও এমন নয়। কিছু ম্যানেজারদের আরও বেশি টাকা আয়ের জন্য ক্রমাগত চাপ দিতে থাকে। আমরা এমন মেয়েদের কথাও শুনেছি যাদেরকে কম বয়সে এই কাজে আনা হয়েছে। স্টুডিওগুলো যাচাইয়ের বিষয়টি এড়িয়ে যায়। কেইনি বলেছেন তিনি 17 বছর বয়স থেকেই ওয়েব করছেন। স্টুডিও ভুয়া কাগজপত্র তৈরি করেছিল। আমি উপার্জন শুরু করতে চেয়েছিলাম এবং যেভাবেই হোক আমার বাবা মাকে করতে চেয়েছিলাম। আমি সব ধরনের শো করি। শোগুলো খুব খোলামেলা হতে পারে, আবার কখনো উত্তেজনাময়ও হতে পারে। কখনো বিরক্তিকর অনুরোধও আসে, যেমন নিজের ক্ষতি করা বা শিশুর মতো। আমি অপ্রাপ্তবয়স্কদেরকে এই জগতে প্রবেশ না করার পরামর্শ দিই। আমি তখন খুবই ছোট ছিলাম। স্পষ্টভাবেই ওয়েবক্যাম স্টুডিওতে শোষণ হচ্ছে, কিন্তু এটিই পুরো গল্প নয়।
স্টুডিওগুলো প্ল্যাটফর্ম ও ওয়েবসাইটে কন্টেন্ট প্রকাশ করে যেখানে মানুষ লাইভ পারফর্ম পারে। প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে কন্টেন্টগুলো বিশ্বব্যাপী লাখ কাছে পৌঁছে যায়। ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে অবস্থিত এই 4টি কোম্পানি ওয়েবক্যামের মাধ্যমে কোটি কোটি ডলার উপার্জন করছে। অনেকেই বলেছে যে স্টুডিওগুলোর পরিবেশ যাচাই করার সুযোগ খুবই সীমিত। যদি আমি একটা স্টুডিও খুলতে তাহলে প্ল্যাটফর্মগুলোকে খুবই সাধারণ কিছু তথ্য দিলেই হয়। আমার মনের দিকে তাদের তেমন একটা নজর থাকে না। ওয়েবক্যাম স্টুডিও শুধু কলম্বিয়াতেই আছে। আমরা 23টি দেশে স্টুডিও পরিচালনার তথ্য সংগ্রহ করেছি এবং আমরা জানতে পেরেছি এই 4টি কোম্পানি যাদের বিরুদ্ধে শোষণ রোধে যথেষ্ট ব্যবস্থা না নেওয়ার অভিযোগ রয়েছে, তারা অন্তত 11টি দেশের ওয়েবক্যামের সঙ্গে যুক্ত। ভারত থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকা, এমনকি যুক্তরাষ্ট্র পর্যন্ত। 2024 সালের ডিসেম্বরে হিউম্যান রাইটস ওয়াচ 4টি কোম্পানিকে শ্রম পরিবেশ নিয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। প্ল্যাটফর্মগুলোর প্রতিক্রিয়া ছিল ভিন্ন ভিন্ন, তবে তাদের অনেক সমস্যাই এখনো রয়ে গেছে। তারা বৈশ্বিকভাবে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করছে এবং নতুন স্টুডিও রিক্রুট করছে। কিছু স্টুডিও ভুয়া পরিচয়পত্র ব্যবহার মডেলদের যুক্ত করে। আমরা এমন একজন নারীর সঙ্গে কথা বলেছি যিনি বঙ্গা ক্যাম্পসে স্ট্রিম করেছেন, অথচ তখন তার বয়স 18-র নিচে ছিল। আপনি কি মনে করেন এটি অবশ্যই আমরা নিশ্চিত করি যে ক্যামেরায় তাকে যেন প্রাপ্তবয়স্কের মতো সত্যিই কঠিন, তাই না? হ্যাঁ, এটা আসলেই কঠিন। এমনকি অ্যাকাউন্ট আগেও আমরা আইডি চেক করি। চ্যাটারবট এবং স্ট্রিপ চ্যাট আমাদের জানিয়ে তারা নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। চ্যাটারবট বলে তারা ভুয়া আইডি ব্যবহারের চেষ্টা বন্ধ করেছে। মডেলদের নিয়মিত তাদের লাইভ ছবি জমা দিতে হয় এবং সেগুলো যাচাই করা হয়। স্ট্রিপ চ্যাট জানিয়ে তাদের একটি নিজস্ব মডারেশন টিম অপ্রাপ্তবয়স্ক মডেলদের সম্প্রচারে অংশ নেওয়া ঠেকাতে 24/7 কাজ করে। তারা আমাদের আরও জানিয়েছে তারা কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ভাঙছে, যার মধ্যে রয়েছে মডেলদের জন্য নিরাপদ ও আরামদায়ক কর্মপরিবেশ নিশ্চিত করার দায়িত্ব স্টুডিওগুলোর ওপর অর্পণ করা। চ্যাটারবট, চ্যাট এবং বঙ্গা ক্যাম্পস আমাদের জানিয়েছে তারা সরাসরি নিয়োগদাতা নয়। স্টুডিও ও মডেলের মধ্যে যেসব শর্ত নির্ধারিত হয় তাতে তারা হস্তক্ষেপ করে না। লাইভ জেসমিন আমাদের কোনো উত্তর দেয়নি। বাস্তবতা হলো ওয়েবক্যাম কন্টেন্টের চাহিদা বিপুল এবং এটিকে পুরোপুরি বন্ধ করা খুব একটা সফল হওয়ার সম্ভাবনা নেই। এই সমস্যার সমাধানগুলো বা পুরো শিল্পটিকে বন্ধ করা নয়, বরং দেখতে হবে প্ল্যাটফর্মগুলোর দায়িত্ব নিতে পারে আর কিভাবে তারা আরও ন্যায়সঙ্গতভাবে কাজ করতে পারে। সেই সম্ভাবনাগুলো নিয়ে এগোনোই হচ্ছে আসল পথ। এটি একটি জটিল শিল্প। কিছু নারীর জন্য এটি নিয়ে আসে স্বাধীনতা, আয়, এমনকি ক্ষমতায়। আমি ভবিষ্যতে আমার মায়ের জন্য একটি বাড়ি বানানোর স্বপ্ন দেখি, আর অন্যদের এই উপার্জনের বিনিময়ে দিতে হয় বড় মানসিক মূল্য। আমি পড়াশোনার খরচ চালানোর জন্য ওয়েবক্যামের কাজ চালিয়ে যাচ্ছি। আমি নিজের ভবিষ্যৎ দেখি না।